চট্টগ্রাম কক্সবাজারে সংরক্ষিত বনের রেলপথে হাতি চলাচল নিরাপদ করতে স্থাপন হয়েছে এআই প্রযুক্তির ক্যামেরা। এর মাধ্যমে রেল লাইনে হাতির অবস্থান আগে থেকেই জানতে পারবেন ট্রেন চালকেরা। ফলে দুর্ঘটনা ও ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু বন্ধ হবে আশা রেলওয়ের। তবে বন বিভাগ বলছে, ক্যামেরার পরিবর্তে রেলপথের দুপাশে প্রতিবন্ধক বেড়া দেওয়া বেশি কার্যকর হবে। হাতি আর ট্রেনের এমন মুখোমুখি অবস্থান গত 22 জুলাই রাতে চট্টগ্রামের লোহাগাড়া চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে এই দৃশ্য ধারণ করেন যাত্রীরা। ট্রেন চালকের দক্ষতায় সেদিন বেঁচে যায় হাতিটি। চট্টগ্রাম কক্সবাজার 103 কিলোমিটার রেলপথের 27 কিলোমিটার সংরক্ষিত বনের ভেতরে পড়েছে। হাতি চলাচলের এই করিডোরে বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা। গেল বছর ট্রেনের ধাক্কায় মারা যায় 10 বছর বয়সী একটি হাতি। 27 কিলোমিটার এলাকা, এই মধ্য দিয়ে যখন ট্রেন চলাচল করবে, ট্রেনের স্পিড লিমিট হবে 20 কিলোমিটার। 20 কিলোমিটার স্পিডে ট্রেনটা চলবে ওখানে। এটা সবাইকে বোঝাতে হবে। রেলপথে হাতি চলাচলে দুর্ঘটনা এড়াতে এবছরের শেষে স্থাপন করা হচ্ছে এআই প্রযুক্তির ক্যামেরা। রেলের কেন্দ্রীয় সিগন্যালিং ব্যবস্থার সাথে যুক্ত থাকবে এই ক্যামেরা। রেলপথ এবং আশেপাশে হাতির অবস্থান শনাক্ত হলে সাথে সাথে জানানো হবে ট্রেন চালকদের। ক্যামেরায় যখনই দেখবে যে আমার রেল লাইনের নিয়ারেস্টে হাতি চলে আসছে, ওই ক্যামেরাতে ওটার ছবি আসবে। ওই ছবি দেখে সে অটোমেটিক্যালি বিশ্লেষণ করে আমাকে সিগন্যাল দিয়ে দিবে। ক্যামেরা স্থাপনে সংরক্ষিত বনে কোনো সমস্যা হবে না বলছে বন বিভাগ। তবে হাতি চলাচলের করিডোরে রেল লাইনের দুই পাশে 10 কিলোমিটার জুড়ে প্রতিবন্ধক স্থাপন করলে তা বেশি কার্যকর হবে বলছেন কর্মকর্তা। 10 কিলোমিটার যাইতে হবে অত্যন্ত সতর্কতার সহিত এবং স্লোলি। আর একটা জিনিস হলো, একটা হাতি ঢুকে গেছে ব্যারিয়ার না থাকার কারণে। ব্যারিয়ার থাকলে হাতিটা ঢুকতে পারতো না। তাহলে আপনার সেটা চিন্তা করতে হবে যে ব্যারিয়ার পুরোটাই নির্মাণ করা দরকার। 2016 সালের সর্বশেষ জরিপে দেশে 268টি বন্য হাতি পাওয়া যায়। এর মধ্যে দক্ষিণ চট্টগ্রামের সংরক্ষিত বনে ছিল 40টির বেশি হাতি। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।